করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি লক্ষ্মীপুরা। এই ফ্রিজটা সবই ঠিক আছে, কিন্তু ঠান্ডা হচ্ছে না। এটা এখন খুলে দেখবো কি সমস্যা। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সমস্যা রূপ অনুযায়ী তার সমাধান করতে হবে। এই ফ্রিজটি দর্শক দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ফ্রিজের ফ্রন্ট পার্ট। ফ্রিজটি হচ্ছে যমুনা ফ্রিজ। এবার আমরা খুলে দেখব। ভিতরে কিছু নেই, ভিতরে গরম হাওয়া আসতেছে, ঠান্ডা নেই। নর্মালি দেখবো এবার, নর্মাল একই অবস্থা। তো দেখতে পাচ্ছেন ফ্রিজটি একদম খালি প্রযুক্ত। দেখেন ফ্রিজটি কিছুদিন আগে ভালো ছিল। এই বরফের টুকরা, এই টুকরাটাই ফ্রিজের ভিতরে আছে। এটা ফ্রিজ সমস্যা হওয়ার কারণে আর ঠান্ডা না হওয়ার কারণে বরফগুলি গলে গলে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন দর্শক, ফ্রিজটি হচ্ছে 203 লিটার। 203 লিটার ফ্রিজ পিছনে দেওয়া আছে। এটা এই হচ্ছে এই মডেল নাম্বার। আমরা প্রথমে পিছনের ব্যাক কভারটি খুলতে হবে, খুলে দেখব কি সমস্যা। প্রথমে ব্যাক কভারটি খুলে নিব, খুলে নেওয়ার পর দেখব কি সমস্যা। আমার প্রায় খোলা প্রায় শেষ, এখন কোনো হাওয়া আসতেছে না। প্রথমে করতে হবে কি 145টা কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর দেখব এটার ভিতরে কি সমস্যা আছে। এই দেখতে পাচ্ছেন আমি কাটার দিয়ে কাটতেছি, কাটা শেষ। এখন এটাকে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ফিল্টার। ফিল্টারটা মনে হয় ভিতরে জাম লক হয়ে আছে। এখন ফিল্টারটা কেটে দিব, কেটে তারপর আবার ট্রাই করব ঠিকমতো হাওয়া আসে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে আস্তে আস্তে কাটার দিয়ে কাটতেছি। বেশি চাপ দেওয়া যাবে না, নাড়াচাড়া করা যাবে না। বেশি চাপ দিলে 5টি ভেঙে যেতে পারে। এখন আমি এটাকে একটা নন নিউট্রাল বাল্ব লাগিয়ে জ্বালাই করে নেব। জ্বালাই করার পর হোস পাইপ লাগিয়ে এটাকে চেক করতে হবে কোনো প্রকার লিক আছে কিনা। দর্শক দেখতে পাচ্ছেন তামা দিয়ে জ্বালাই করা হচ্ছে। এই জ্বালাটা অবশ্য লোহা এবং তামা দিয়ে একটু সময় লাগবে। জ্বালাটা একটু সিরিয়াসলি সময় নিয়ে করতে হবে। আমার জ্বালাই প্রায় শেষ। এবার আমরা সামনে নন নিউট্রাল বাল্বে একটা গ্যাস মিটার লাগিয়ে নিয়েছি। এখানে একটা হোস পাইপ দিয়ে এই মিটারে সম্পূর্ণ লাইন দিয়ে দিচ্ছি। ঘুরে ঘুরে এসে চিকন ক্যাপিলারি পাইপ দিয়ে 145-এর ভিতরে হাওয়া ঢুকবে। ঢোকার পরে আমি এক মাথা সিল করে দেব। সিল করার পরে আমি এটাকে প্রায় 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা রাখার পরে আমি দেখব এটা প্রেশার ঠিক আছে কিনা, কমে গেছে। যদি কমে যায় তাহলে ভিতরে চেম্বার লিক, যদি না কমে চেম্বার লিকটা দেখতে পাচ্ছেন এই দেখলাম আমার মিটার ঠিক আছে, তার মানে লিক নেই।